4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভাড় তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকি, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিলনি। টাকা গেল কই? কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি পাইমু। তোমরা খালি একটু ধৈর্য ধরো, মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে, খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতা যত আইছে না এখনো। গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতাজ আনো, তা আনন্দ লাগতো না? খালি খেলা শুরু হইছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাবো, এইদিকে যাবো, যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হইছে, জায়গা বেচছো না, আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে, আর ফুইরেন্টেরও দাম বাড়বো, বিয়া নিতে বুঝা ওইটা নেওয়ান লাগবো। উনায় মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনারা একটা উদাহরণ দেখাইতাম চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভাড় তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানেন? আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারমু? এইদিকে সরো, সরো, দিকে সরো। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এই করবে, এরা যে ক্যামেরা করে, এরা আমারে ভালোবাসা করে না। এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা পায়, ডলার ডলার টেকায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, এই এই তোমরা সরো না এখান থেকে, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও।
2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ পরে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন। তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে, তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা পায় আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা। তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাইসা উঠছে যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নিবে। শুনেন, মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইমু খালি। তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ ইটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিল নি? টেকা গেল কই? হ্যাঁ, আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতাম পারি, অত টাকা আনতাম পারি, আপনারা আশ্চর্য হইবে। গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি গিয়া কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনের রইব? আপনি জানেন না আমি সৎ মানুষ, আমি টাকা খাই না। হয় ঠিক আছে, যাই নাই ডাক্তার না কইল যে তাইনে 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দাও। ওই আজকাল সিটি আইতেছে 1 কোটির। এর আগে আমারে দিয়া দিছ না আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের খাস। আমি এখন দেখি টাকা খরচ কইরা কুল ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার ডর লাগে যে টেকা দিলে নি আগের তাল ধরে, আমারও বিদায় দিবা না নি। কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইমু। পর্যটন নগরী বানাইতাম, এইখানে